এবং সেই কারণে আমি বলবো যে আপনাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু সবার মাঝেই করবেন, কিন্তু বিশেষভাবে এটা কিন্তু সংস্কৃতি কর্মী এবং সমাজকর্মীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আপনাদের এই বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে হবে। এবং এখানে বনানী এবং গুলশান থানার যারা জাসাসের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এই কাজটি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে একটু আগে আপনাদের আমাদের বিএনপির যিনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক তিনি একটু আগে চমৎকার ভাবে বলেছেন যে তিনি বোধহয় বলেছেন যে 40 বছর তিনি এখানে আছেন, তাই না? এবং তিনি এই যে এলাকা, শুধু তিনি না, এই এলাকার ভিতরে কিন্তু বাংলাদেশের অনেক সংস্কৃতি কর্মীরা বিখ্যাত দেশের বিখ্যাত এই বনানী গুলশানে বসবাস করে। কাজে আমরা প্রয়োজনে তাদের দ্বারে দ্বারে যাব, আমরা প্রয়োজনে তাদের বাড়িতে যাব, আমরা তাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদের দেশপ্রেমের বার্তা আমরা পৌঁছে দেব। আমি আজকের এই সম্মেলন থেকে আপনাদের কাছে এই আবেদন করতে চাই। এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমি যে কথাটি আমি এখানে বলে শেষ করব। আমরা একটু আগে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বিদেশে যেতেন, আমি যে কথাটি একটু আগে বলেছি, তিনি কিন্তু তার যে টিম ছিল সেখানে শুধু ব্যবসায়ীদের নেন নাই। আজকে তো আমরা দেখি ব্যবসায়ীরা শত শত ব্যবসায়ীরা যায়, ট্রেন বোঝাই করে যায়, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দূরদর্শিতা সেটা কিন্তু ছিল ভিন্ন। তিনি তার যে টিম বিদেশ সফরে, সেই টিমগুলি কিন্তু তিনি নিজে গঠন করতেন এবং সেখানে তিনি সংস্কৃতি কর্মীকে তিনি অন্তর্ভুক্ত করতেন, শিল্পী, গায়ক, অভিনেতা তাদেরকে তিনি অন্তর্ভুক্ত করতেন। কাজে এই যে একটা দূরদৃষ্টি, এই দূরদৃষ্টি কিন্তু বাংলাদেশের অনেক নায়কের মধ্যে, আমি রাষ্ট্রনায়কের কথাই বলছি, এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রনায়ক কেন বলে মানুষ? আমরা কেন বলি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক হলো যখন একজন নেতা রাজনীতির ঊর্ধ্বে উঠে তার মানুষকে, তার দেশকে যখন তিনি দেখতে পান, উপলব্ধি করেন, তখন তাকে বলা হয় রাষ্ট্রনায়ক। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন সৈনিক ছিলেন না। আমরা শুনেছি আওয়ামী লীগ নাকি বলেছিল 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন অখ্যাত মেজর এভাবে বলেছিল। আমি তাদের প্রশ্নে সেই কথার উত্তরে বহুবার বলেছি, আজকে আবার উচ্চারণ করতে চাই, আওয়ামী লীগ বুঝতে পারেনি সেই অখ্যাত মেজর কিন্তু সারা দুনিয়াতে বিখ্যাত রাষ্ট্রনায়ক হয়ে উঠেছে। তার গুণাবলীর মাধ্যমে, তার যে উপলব্ধি, সেই উপলব্ধির মাধ্যমে, তার যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টির মাধ্যমে, তার যে সততা, সেই সততার মাধ্যমে, তার যে রাজনীতি, সেই রাজনীতি।